N2O, CH4, CO2, H2O বাষ্প। উত্তর হয়ে যাবে CO2। 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? NO, N2O, CO2, CF2। উত্তর হয়ে যাবে N2O। সৌর বিকিরণের যে রশ্মি গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী তা হলো এক রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, ডি গামা রশ্মি। উত্তর হয়ে যাবে অবলোহিত রশ্মি। 5 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। উত্তরটা হবে অক্সিজেন। প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? N2O, CO2, CH4O2। উত্তর হয়ে যাবে A2। 6 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। উত্তর হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয় সক্রিয় কার্বন পরমাণু, সক্রিয় ক্লোরিন পরমাণু, সক্রিয় ফ্লোরিন পরমাণু, সক্রিয় হাইড্রোজেন পরমাণু। উত্তরটা হবে সক্রিয় ক্লোরিন পরমাণু। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার স্তরে ঘনীভূত অবস্থায় থাকে। উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? A, N2O, B, O2, C, CH4, D, He। উত্তর হবে CH4। সূর্যের অতিবেগুনি রশ্মি যে স্তরে শোষিত হয় তা হলো ট্রপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। উত্তর হবে বি, ওজোনোস্ফিয়ার। অথবা সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে ট্রপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, সি থার্মোস্ফিয়ার, ডি ম্যাগনেটোস্ফিয়ার। উত্তর হয়ে যাবে বি, ওজোনোস্ফিয়ার। নম্বর 11 নম্বরের কোশ্চেন, জেট প্লেন চলাচল করে ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে, ম্যাগনেটোস্ফিয়ারে। উত্তর হয়ে যাবে বি, স্ট্র্যাটোস্ফিয়ার। 12 দাগের, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় 10 ডিগ্রি সি কমে 6.5 ডিগ্রি বাড়ে, 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে যায়, ডি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ে। উত্তর হবে সি, 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায়। যেটি গ্রিন হাউস গ্যাস সেটি হলো এ নাইট্রোজেন, বি অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, ডি হাইড্রোজেন। গ্রিন হাউস গ্যাসটি হবে নাইট্রাস অক্সাইড। নম্বর 14 দাগের প্রশ্ন, স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়। 14 দাগের প্রশ্নটা হলো স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় এ O2 ও জলীয় বাষ্পের বিক্রিয়ায়, বি ইউভি রশ্মির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়, সি CFC ও অক্সিজেনের বিক্রিয়ায়, ডি IR রশ্মির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়। উত্তর হবে বি, ইউভি রশ্মির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়। 15 দাগের, CFC দ্বারা বায়ুমণ্ডলে যে স্তর ক্ষতিগ্রস্ত হয় তা হলো এ মেসোস্ফিয়ার, বি ট্রপোস্ফিয়ার, সি এক্সোস্ফিয়ার, ডি ওজোনোস্ফিয়ার। উত্তর হয়ে যাবে ডি, ওজোনোস্ফিয়ার। যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটা হলো এ CH4 মিথেন, বি N2O, সি CO2 আর ডি CFC। উত্তরটা হয়ে যাবে সি CO2 কার্বন ডাইঅক্সাইড। 17 দাগের, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হলো এ ট্রপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি থার্মোস্ফিয়ার। উত্তরটা হবে ডি, থার্মোস্ফিয়ার। থার্মো মানেই তাপ। 18 দাগের, বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে এ ট্রপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি এক্সোস্ফিয়ার। উত্তর হয়ে যাবে এ ট্রপোস্ফিয়ার। সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুচাপের পরিমাণ 1003 মিলিবার, 1013 মিলিবার, সি 1030 মিলিবার। উত্তরটা হয়ে যাবে বি 1013 মিলিবার। নম্বর 20,
যে গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি করে না সেটি হলো N2, B N2O, C NO, D NO2। উত্তরটা হবে N2। ওজোন 21, ওজোন স্তর ধ্বংসে CFC ছাড়া কোন গ্যাসটি ভূমিকা আছে? A CH4, B CO2, C HE, D NO। উত্তরটা হয়ে যাবে NO। বায়ুমণ্ডলের ওজোন স্তরে সৃষ্টি হওয়ার কারণ হলো A রাসায়নিক বিক্রিয়া, B আলোক রাসায়নিক বিক্রিয়া, C নিউক্লিয় বিক্রিয়া, D তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। উত্তর হবে B আলোক রাসায়নিক বিক্রিয়া। 23, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, C মেসোস্ফিয়ার, D থার্মোস্ফিয়ার। উত্তর হবে C মেসোস্ফিয়ার। প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? A গোবর গ্যাস, B প্রাকৃতিক গ্যাস, C কয়লা, D পেট্রোলিয়াম। A গোবর গ্যাস। বায়োগ্যাস, পেট্রোল, C ডিজেল, D কয়লা। বায়োগ্যাস। 2 নম্বর, কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? A বায়োগ্যাস, B কয়লা, C ডিজেল, D পেট্রোল। পেট্রোলের তাপন মূল্য সবচেয়ে বেশি। 3 নম্বর প্রশ্ন, কোন পদার্থের তাপন মূল্য সবচেয়ে কম? A কয়লা, B কাঠ, C চারকোল, D কেরোসিন। কাঠের তাপন মূল্য সবচেয়ে কম। 4, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? A অতিবেগুনি রশ্মি, B অবলোহিত রশ্মি, C দৃশ্যমান রশ্মি, D গামা রশ্মি। B উত্তর হবে অবলোহিত রশ্মির জন্য সোলার কুকার কাজ করে। 5 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরের সঞ্চিত কয়লার সঙ্গে কোন গ্যাস মিশ্রিত থাকে? A CH4, B H2, C O3, D CO2। উত্তর হবে CH4। কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়? A ওজোন, B মিথেন, C ইথেন, D নাইট্রোজেন। উত্তর হয়ে যাবে মিথেন। 6 দাগের, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি? A কয়লা, B খনিজ তেল, C প্রাকৃতিক গ্যাস, আর D প্রদত্ত সবগুলোই জীবাশ্ম জ্বালানি। 7 নম্বর প্রশ্ন, বায়োফুয়েলের মূল উপাদান হলো কার্বন ডাই অক্সাইড, ইথানল, মিথানল, D ইথার। B ইথানল বায়োফুয়েলের মূল উপাদান। 8, কোন রশ্মির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে? A জীবাশ্ম জ্বালানি, B জোয়ার ভাটা থেকে প্রাপ্ত শক্তি, C সৌরশক্তি, D বায়ুশক্তি। উত্তর হবে A জীবাশ্ম জ্বালানি শক্তি ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে। 9, কোন অপ্রচলিত শক্তির উৎস থেকে দূষণের আশঙ্কা থাকে? A সৌরশক্তি, B বায়ুশক্তি, C জোয়ার ভাটার শক্তি, D পারমাণবিক শক্তি। উত্তর হয়ে যাবে পারমাণবিক শক্তি। উৎস থেকে দূষণের আশঙ্কা থাকে। 10, উদ্ভিজ্জ তেল ও ফ্যাটের ট্রান্স এস্টারিফিকেশনের মাধ্যমে উৎপাদন করা হয় বায়োগ্যাস, B মিথেন হাইড্রেট, C বায়োডিজেল, D কোলবেট মিথেন। উত্তর হয়ে যাবে C বায়োডিজেল। 11, ভারতে সর্বোচ্চ ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হলো A কয়লা, B পেট্রোলিয়াম, C কাঠ, D বায়োগ্যাস। কয়লা ভারতে সবচেয়ে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি। 12, পরিবেশ দূষণের জন্য বেশি মাত্রায় দায়ী কোনটি? সৌরশক্তি, B বায়োমাস শক্তি, C হাইড্রোজেন জ্বালানি, D জীবাশ্ম জ্বালানি। উত্তর হয়ে যাবে D জীবাশ্ম জ্বালানি। ধন্যবাদ।